ও মা, কত খেলনা! দেখো দেখো, সকালবেলায় আমার ছেলে আমার সাথে বায়না করলো, দেখো আমার সাথে কথা বলবে না, দেখেছো? অনেক রাগ হলো আমার উপরে। কি কারণটা হচ্ছে এই যে আমি ওকে ওর মনের ইচ্ছাটা পূরণ করতে হবে, তার জন্যে। তো এই যে এখন আমরা লিফটের সামনে দাঁড়িয়ে আছি, লিফটটা এখনো অবধি খুলেনি। তো লিফট খুললে ভিতরে ঢুকবো। ফাইনালি আমরা লিফটের ভিতরে ঢুকে পড়েছি। সো গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানিও। আর রান্নাবান্না হলো কি, তোমাদের কি খেলে সকালে, সব কিছু জানিও। এদিকে বাচ্চা দুটোকে নিয়ে আমি খেলার জায়গায় পৌঁছে গেছি, গেম জোনের ভিতরে। তো এখন আমরা যাচ্ছি গেম জোনের সামনে দিয়ে যাচ্ছি, এখন গেম জোনের ভিতরে ঢুকবো। তো ঢুকার পরে ওদেরকে আমি জুতো ফুতো খুলে দিয়ে তারপরে এখন আমি ওদেরকে খেলার জায়গায় ভিতরে ঢুকে দেবো। তো আমিও ঢুকে পড়লাম। যাই হোক, ওদেরকে তো একটু ভিডিও ফটো মারতে হবে, তার জন্য আমি ওখান থেকে ভেতরে ঢুকে পড়লাম বাইরে থেকে। তারপরে এদিকে দেখো, এরা খেলা স্টার্ট করে দিয়েছে। বাপরে বাপ, দুজনে একসাথে থাকলে যা করে। আচ্ছা, তোমরা জানতে চাইলে না এরা দুজন কে আমার? আচ্ছা, একটা হচ্ছে এখানে আমার ছেলে, আর আরেকজন হচ্ছে আমার বোন। তো বোন আর ছেলে দুজনে মিলে অনেক ঝগড়াঝাটি একসাথে করে। আমি না জানি যাদের দুটো করে বাচ্চা আছে তারা না জানি কত কষ্ট পায়। একটা মা দুটো বাচ্চাকে সমান সমান যখন বাচ্চা একসাথে বড় হয়, তো তাদের জন্য অনেক কষ্টের ব্যাপার আমি বুঝতে পারি। কেননা এই যে এই দুটো বাচ্চা কয়েকদিন একসাথে আছে, তার কারণে কিন্তু অনেক ঝগড়াঝাটি মারপিট, বাড়িতে যদি আমরা দুটো বাচ্চাকে রেখে চলে যাই তো অনেক দুর্ঘটনা ঘটে ফেলে হবে, এরকম অবস্থা। তো এইদিকে নাগরদোলার মতন একটা খেলার, তো এখানে উঠে দিলাম ওদেরকে। তো ওরা তো অনেক খুশি, খেলতে অনেক ভালোবাসে। যাই হোক, আসতে চাচ্ছিল না, কিন্তু ওখানে থাকলে তো আর হবে না, বাড়িতে তো যেতে হবে। যাই হোক, তো চলো বন্ধুরা, ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো, এটাই আর কি তোমাদের কাছে চাওয়া পাওয়া।